হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ 1 কাপ চিড়া দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমেই মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে একটা মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নেব। তো চিড়েটাকে এখন গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে চিড়ের গুঁড়োটা নিয়ে নিলাম। তো চিড়েটা দেখুন খুব ফাইন মতো গুঁড়ো হবে না, এটা যেমন সুজির দানা দানা থাকে সেরকম টাইপের কিছুটা গুঁড়ো হয়েছে। এর সাথে দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণে সুজি। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে এখানে আটা। এরপর সমস্ত উপকরণগুলো আগে চামচে করে মিশিয়ে নিলাম। এগুলো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে এখানে দিয়ে দিলাম। এরপর লবণ ও জোয়ানটা একটু এই সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে, ভীষণই হেলদি। অল্প তেল মশলা দিয়ে এটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। চিড়ে এবং সুজি দুটোই অনেক বেশি পরিমাণে জল টেনে নেয়, সেজন্য এটাকে একটু জল এরকম বারে বারে দেবো। একেবারে বেশি জল দিলে এটা খুব বেশি নরম হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এইভাবে একটা বেশ নরম ডো রেডি করে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খেতে পেলে এটাকে ট্রাই করতে পারেন। তো দেখুন একটা বেশ নরম ডো রেডি করে নিলাম। এরপর ডোটাকে এখন রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। এরপর আদা ও জিরেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এই আলু দেওয়ার আগে একটু পেঁয়াজ দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে একটা বড় সাইজের পেঁয়াজ আপনারা এখানে ভেজে নিয়ে আলুটাকে দিতে পারেন, সেটার টেস্ট একটু অন্যরকম হবে। কিন্তু আমি নিরামিষভাবে রেডি করেছি। এই নিরামিষ রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটা দিয়ে একটু ভেজে নেব, তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা একটু নরম হয়ে যায়। সেজন্য আলুটা ছোটো টুকরো করে কেটেছি। আপনারা যদি সেদ্ধ আলু ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটা আলু সেদ্ধ করেও এর সাথে মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে আলুটাকে এভাবে একটু ভেজে রেডি করছি, তাহলে এর টেস্টটা বেশি ভালো হবে। তো আমি দেখুন আলুটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিচ্ছি। আলুটা দেখুন ঢাকা দেওয়ার পর অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এটাকে আবারও 1-1.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আগে থেকে ছোটো টুকরো করে কেটে রেখেছি। তো দেখুন আলুটা এখন অর্ধেকের বেশি নরম সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা টমেটো আগে থেকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। টমেটোর টুকরোটা দেওয়ার পরও এটাকে একটু মিশিয়ে নেব। টমেটোর মধ্যে অনেকটা বেশি পরিমাণে জল থেকে এই টমেটোর জলে আলুটা আবারও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আবারও দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, এবং ওই সাথে অর্ধেকটা পরিমাণে গাজরকেও গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দেব, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং টমেটোটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, এবং সেদ্ধ হতে হতে টমেটোর জলটাও পুরোপুরি শুকিয়ে যাবে। এখানে একটা আমরা পুর রেডি করছি। পুরটা যাতে খুব শুকনো এবং ঝরঝরে হয় সেই মতো এটাকে রেডি করতে হবে, সেই জন্য টমেটোর জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো এখন লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবং টমেটোর জলটা খুব ভালো মতো শুকিয়ে গেছে, এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি আবার কিছু মশলা মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একটুকুনো জল নেই, এটা একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর 1/2 টিস্পুন পরিমাণে এখানে ধনের গুঁড়ো দিলাম, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব।
মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবং আলুটাকে হাতার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু স্ম্যাশ করে নেব, যাতে আলুগুলো গোটা গোটা না থাকে। তো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আলুটা খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যাবে। তো এইভাবে মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথিটা দেওয়ার পর আবার 2 মিনিটের জন্য একটু এটাকে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিচ্ছি এবং আলুটাকে যাতে পুরোপুরি খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যায় সেই জন্য ক্রমাগত নাড়াচাড়া করে আলুটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একদমই রেডি হয়ে গেছে। এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। এদিকে আমি যে ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এখানে ডোটা খুবই ভালো মতো সেট হয়ে গেছে, এখানে আর কোনো জলের প্রয়োজন হবে না। খুবই ভালো মতো একটা পারফেক্ট ডো রেডি হয়েছে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এরপর এই ডোটাকে আবার একটু হাতে করে মেখে নিলাম। এরপর এখান থেকে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সাধারণত আমরা বাড়িতে যে সাইজের লুচি বা পুরি রেডি করে থাকি সেই সাইজে ছোট ছোট এখানে রেডি করে নিচ্ছি। তো আজ আমি কোনো লুচি বা পুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, এখানে ভীষণই হেলদি একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি ছোট ছোট পরোটাগুলো রেডি করা হয় তাহলে তার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় এবং এগুলোকে আপনারা ঘি বাটার বা তেল যে কোনো কিছু দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিতে পারেন। আমি এগুলোকে আজ বাটার দিয়ে রেডি করে নেব। তো দেখুন এখানে লেচিগুলো প্রথমে কেটে রেখেছিলাম, তারপর গোল গোল করে রেডি করে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে একটু উপর থেকে শুকনো আটা ছড়িয়ে এটাকে ছোট্ট লুচির আকারে প্রথমে মেলে নিচ্ছি। গোল করে একটু বেলে নেব। তারপর ওই যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা মাঝ বরাবর এখানে কিছুটা দিয়ে দেব। তো দেখুন এভাবে এটাকে বেলে নিলাম। এরপর দেখুন পুরটা খুব ভালো মতো শুকনো ঝরঝরে হয়ে গেছে এবং সব কিছু খুব ভালো মতো একসাথে মিক্স হয়ে গেছে। ভীষণ টেস্টি হয়েছিল পুরটা। এইভাবে আপনারা সম্পূর্ণ নিরামিষভাবে এই আলু এবং টমেটো গাজর দিয়ে যদি পুরটা রেডি করেন তার টেস্ট কিন্তু ভীষণই ভালো হবে। তো বন্ধুরা রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন মাছ বরাবর প্রায় 2 চামচ পরিমাণে পুরটা দিয়ে দিয়েছি। তারপর চারিদিক থেকে তুলে এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম। এরপর হাতে করে এটাকে একটু সেট করে নিচ্ছি। এরপর খুবই অল্প পরিমাণে আবারও আটা ছড়িয়ে হালকা হাতে একটু বেলে নেব। এগুলো কিন্তু বড় হবে না, একদম ছোট্ট ছোট্ট মিনি পরোটার মতো রেডি করব। এরকম মিনি পরোটাগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং এর টেস্টটাও ভীষণই ভালো হবে। তো দেখুন হালকা হাতে চাপ দিয়ে জাস্ট একটু বেলে নেব। এগুলোকে একদমই বড় করব না, এরকম ছোট ছোট একটু মোটা মোটা হবে, তাহলে এটার টেস্টটা বেশি ভালো হবে। তো দেখুন এভাবে এগুলোকে একটু ছোট ছোট করে বেলে নিচ্ছি। এখানে একটা বেলে নিয়েছি, এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে গোল করে বেলে নেওয়ার পর মাছ বরাবর কিছুটা পুর দিয়ে দিয়েছি। এরপর চারিদিক থেকে এইভাবে এটাকে বন্ধ করে নিই। সাধারণত আমরা যেভাবে পরোটার পুর ভরে থাকি সেইভাবেই এটাকে রেডি করতে হবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি করে এটাকেও মুড়ে নিলাম। তারপর হালকা হাতে এটাকেও একটু বেলে নেব। খুব বেশি বড় করে এগুলো বেলার দরকার নেই, ছোট ছোট একটু মোটা মোটা হবে, তাহলে এগুলো ভাজতেও সুবিধা হবে এবং খাওয়ার সময় ভীষণই মুচমুচে লাগবে। যেহেতু চিড়ে সুজি দেওয়া আছে, আটা দেওয়া আছে, সেজন্য এগুলো ভীষণই মুচমুচে থাকবে। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এমনিতেও এগুলো শুধু শুধুই খেতে ভালো লাগবে, যেহেতু এর মধ্যে খুব সুন্দর একটা মশলা দেওয়া স্টাফিং দেওয়া থাকছে। তো দেখুন এখানে এভাবে একে একে আমি সবগুলোই মেলে নিয়েছি। আগে সবগুলো বেলে রেডি করে নিলাম, এরপর এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো আমি আজকে রেসিপিটা বাটারে ফ্রাই করেছি, আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন। প্রথমে 1 চা চামচ বাটার দিয়েছি, তারপর এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, তারপর আবারও একটু দিয়ে দেবো। প্রায় 2 চা চামচ পরিমাণে বাটার এখানে তাওয়ার চারিদিকে একটু ছড়িয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে আবারও কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এইভাবে প্রায় 2 চা চামচ মতো বাটার দিয়ে তাওয়াটার চারিদিকে এটাকে একটু লাগিয়ে নিলাম। তারপর তাওয়াটাকে গ্যাসের ফ্লেমটা প্রথমে এটাকে একটু হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এভাবে 4টে করে পরোটা আমি এখানে দিয়ে দেবো। যেহেতু তাওয়াটা বড় আছে ছোট ছোট 4টে পরোটা একসাথে ভাজা হয়ে যাবে। তো দেখুন এরপর একটা একটা করে এখানে দিয়ে দিয়েছি। এখানে আমার মোট 8টা মতো পরোটা রেডি হয়েছে, যে পরিমাণে আমি ডোটা রেডি করেছিলাম। তো এইভাবে 2 ব্যাচে করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে প্রথমে মিডিয়াম ফ্লেমে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছিলাম, তারপর আবারও উল্টে নিচ্ছি। এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এগুলো কোনো কোনো পরোটাটা ভীষণই ভালো মতো ফুলেও আসবে। তো দেখতে পাচ্ছেন পরোটা 2-1টা কিন্তু খুব ভালো মতো ফুলেছে। এভাবে এগুলোকে একটু বেশ মুচমুচে করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি।
তো দেখুন এখন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এগুলো খেতে ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে 4টে ভেজে নিয়েছি, পরের ব্যাচে আবারও 4টে একইভাবে একটু ভেজে নেব, তারপর একই সাথে এগুলোকে সার্ভ করে দেবো। দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও 4টে একই সাথে করে নিয়েছি, তারপর এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এগুলোকে আপনারা টমেটো কেচাপ বা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো এরপর দেখুন এগুলো একে একে নিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা সবজির পুরে ভর্তি এবং উপরটা ভীষণই মুচমুচে। এগুলো এখন ভীষণই গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, সেই অবস্থাতে আমি এগুলোকে দেখিয়েছি। তো দেখুন কতটা নরম হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে এবং খেতে ভীষণই টেস্টি লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।